আপনি মেলাতে গিয়ে দেখুন তো, জলসা যে মেলা বসেছে গিয়ে দেখুন কি অবস্থা চলছে। কিন্তু জান্নাতের বাগানে আমরা বসতে চাই না। এর কারণটা কি? কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ওই ক্যানিং ক্রীড়াঙ্গনে, ক্যানিং স্টেডিয়ামে ফুটবল ফাইনাল হয়েছিল 31শে ডিসেম্বর। এখান থেকে কেউ গিয়েছিলেন আপনাদের মধ্যে থেকে? যুবক ভাইরা কেউ গিয়েছিলেন? কাউকে ডাকতে হয়নি, বলতে হয়নি। ক্যানিং এ যে এমএলএ আছে পরেশরাম দাস, গ্রামে গ্রামে বলেছে যে 31 তারিখে ফাইনাল আছে ফুটবল, ক্যানিং বনাম ঘুটিয়ারি খেলা হবে, সবাই চলে আসবে বলে। মৌমাছির মতো মানুষ ঝাঁকে 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 ঝাঁকে, যত হাজার মানুষ মাঠের মধ্যে আছে তার চেয়ে বেশি মানুষ বাইরে ঘোরাফেরা করছে, জায়গা পাচ্ছে না। ইডেন গার্ডেন্স 65,000 দর্শকের মাঠ, সেখানে খেলা হলে একটাও চেয়ার ফাঁকা থাকে না। 1 মাস 15 দিন 20 দিন আগে সব বুকিং হয়ে যায়, চেয়ার নেই, সিট নেই। আজ এই জায়গাতে যদি এই মুহূর্তে এই সময় যদি যাত্রা অনুষ্ঠান হতো বা গায়িকা নায়িকাদেরকে নিয়ে এসে এখানে যদি কোমর হেলনি হতো, ডান্স হতো, তো একটু আপনি ভেবেচিন্তে বলুন তো এই জায়গাটাই এমন থাকতো? থাকতো না। আল্লাহ ছেলা খেলা করতেছে, বান্দাদেরকে জাহান্নামে দেবেন। আমাদের ওয়াজের বয়স আজকে প্রথম নয়, যেদিন থেকে আমরা জন্ম নিয়েছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের ওয়াজের বয়স, বলুন এমনও ব্যক্তিবর্গ আমাদের মধ্যে পাওয়া যাবে মোটামুটি যাদের বয়ান শোনা সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে, কিন্তু অবস্থা পরিলক্ষিত করুন, কোন পরিবর্তন আমাদের আছে? আমি কটা কথা বলছি আপনাদের ঘরে ছেলে বলে, পরিবর্তন নেই। পরিবর্তন আমাদের কবে হবে? আজকে যে জলসা উপলক্ষে মেলাটা বসেছে, তো এই মেলাতে যা কিছু পাওয়া যাচ্ছে এগুলো কি বাসন্তী বাজারে পাওয়া যায় না? বলেন, পাওয়া যায় না কি গো ভাই? তাহলে তারপরে দেখুন শালির হাত ধরে, ফুফুতো বোনের হাত ধরে, চাচাতো বোনের পাশা ধরে সব ঘুরে বেড়াচ্ছে। এদের মানুষের তালিকা রাখা যাবে না, এরা প্রকৃত মানুষ নয়। বছরে একদিন জলসা হবে, মসজিদ উন্নতি কল্পে বেহেশতের বাগান সাজানো হবে, দেশ বিদেশের আলিম ওলামাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে ফুলঝুরির মতো কোরআন হাদিসের বয়ান ছুটবে, রহ রহ বয়ান, কথায় কথায় কোরআন, কথায় কথায় হাদিস। এত সুন্দর মজমা ছেড়ে যেসব মুসলমানেরা বাজারে ঘুরে বেড়ায় শালির হাত ধরে, চাস্তো বোনের হাত ধরে, বান্ধবীর হাত ধরে, আর যাই হোক তারা কিন্তু মানুষ নয়। নিজেদেরকে মানুষ ভাবতে পারে, তাদেরকে আল্লাহ মানুষের তালিকায় রাখেনি। এই জন্য যারা বাজারে ঘোরাফেরা করছে, রাস্তায় আছে, চায়ের দোকানে আছে, বাড়িতে বসে আছে, তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলবো, কয়েক ঘন্টার ব্যবধান, আল্লাহ যদি চান তো এই মজমা, এই জলসা, এই ইসলামী সভা আমার আপনার জন্য নাজাতে জরিয়া বেনে যেতে পারে। পারে কি পারে না? পারে। এখানে অনেক ফেরেশতা আছে, তারা আল্লাহর কাছে গিয়ে কারগুজারি দেবে যে না, শীতের রাত্রে গরম বিছানা ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আল্লাহ তারা শীতের রাত্রে বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার আশা। তো ফেরেশতাদের কথা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তো আমার আপনার জন্য নাজাতের জরিয়া বেনে যেতে পারে।
এই জন্য বাপ ভাই যারা এদিক ওদিকে আছি আবার বলছি মেহেরবানি করে জলসার মধ্যে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা জ্ঞানে গুণে রূপে মানে জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী হীরা গুহার মহান সাধক হিদায়েতের রবি অনাথ হয়ে ধরায় এসে হলে বিশ্বগুরু তোমাকেই লক্ষ্য করে সৃষ্টির পর্ব শুরু নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হলে হৃদয় রাজ উম্মি হয়ে পড়লে তুমি সেরা জ্ঞানীর তাজ তোমার রূপে ম্লান হতো তোমার রূপে ম্লান হতো নীল গগনের চাঁদ হাসিন মুখের শিরিন কথায় মধুর চেয়েও সাদ মুগ্ধ হতো সারা জগৎ মুগ্ধ হতো সারা জগৎ তোমার ব্যবহারে আল আমিন উপাধি দিল
যে কয়েক লম্হায় দ্বিখণ্ডিত হলো চাঁদ তোমার ইশারায়। লিখে লিখে শেষ হবে না, লিখে লিখে শেষ হবে না নবী তোমার গুণগান। খোদা পাকের পরে হলো তোমারি সম্মান, নবী তোমারি সম্মান। জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী, হীরা গুহার মহান সাধক হিদায়েতে রবি। হীরা গুহার মহান সাধক হিদায়েতে রবি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى أيضا إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال تعالى إنما أموالكم وأولادكم فتنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে বড় ভালোবেসে আজ এই সন্ধিক্ষণ এই সময় বড় ভূমিকা ছাড়া বড় ভালোবেসে আজ এই মসজিদের উন্নতি কল্পে গুরুত্বপূর্ণ একটা কোরআন ও হাদিসের মাহফিলে তথা জান্নাতের বাগানে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে চুনে বেছে নির্বাচন করেছেন। তিনি আমাদের প্রতি কৃপা করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, যার কারণে আমি আপনি আজকে এই সুন্দর সময় জান্নাতের বাগানে একত্রিত হয়ে বসে কোরআন ও হাদিসের কিছু কথা অমীয় বাণী আমরা শ্রবণ করতে পারছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতার সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আমার আপনার সকলের নবী
মা আমিনার লাল, মরুর দুলাল, আব্দুল্লাহর হিলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধেয় সম্মানীয় অধ্যকার ইসলামী জলসার সম্মানীয় সভাপতি সাহেব, স্টেজে হাজির উলামায়ে কেরাম, আগত অনাগত মেহমানে কেরাম এবং স্টেজের সামনে বসে থাকা কোরআন হাদিস পিপাসু, আখিরাতমুখী, আল্লাহ ভীরু, নবী প্রেমিক, জান্নাতে যাওয়া বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কথা আপনাদের সামনে কি বলবো, একটা জিনিস আপনারা জানেন যে সামনে যত শ্রোতা থাকবে, মানুষ থাকবে, শুননেওয়ালা থাকবে, বলনেওয়ালা বলতে তত ভালো লাগবে। প্রথমেই তো মন ভেঙে গেছে, কথা বলার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরেও যখন আপনারা নিয়ে এসেছেন, চাপে পড়ে দু চারটি কথা না বললে আবার অসুবিধাও আছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছেন। আমরা যাতে মুসলমান, গ্রন্থ আমাদের কোরআন, রব আমাদের রহমান, নবী আমাদের দয়াবান। যদি মানি আমরা আল্লাহ তাআলার ফরমান, তাহলে হব আমরা খাঁটি মুসলমান। আর যদি হতে পারি খাঁটি মুসলমান, তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে জান্নাতে দেবে পরিত্রাণ। বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে না মানি, মুসলমান হওয়ার পর যদি আমরা ইসলামের বিধান, রীতি নীতি, আইন কানুন, আলেম ওলামাদের কথা, কোরআন হাদিসের অমীয় বাণী যদি শ্রবণ করার পর যদি আমি নিজের থেকে নিজেরাই পরিবর্তন না হই, প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেগুলো করণীয়, যেগুলো আমাদেরকে করতে হবে, করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমাদের জীবন চলে গেলেও এই কাজগুলো তোমাদের করতে হবে, যেহেতু আমি তোমাদেরকে মুসলমান করে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে একটাই মাত্র জাত আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহকে রব বলে মানে, আল্লাহকে সব বলে বিশ্বাস করে, আল্লাহকে পরওয়ারদিগার বলে মানে, সৃষ্টিকর্তা বলে মানে, একটাই জাত, সে জাতের নাম হলো মুসলমান। মুসলমান ছাড়া দুনিয়াতে আর কেউ আল্লাহকে মানে না। ও উপরওয়ালা বলে, নিচওয়ালা বলে, রব বলে, গড বলে, ঈশ্বর বলে, ভগবান বলে, আর যাই কিছু বলে না কেন, সেটা তাদের মুখের কথা, মনের কথা নয়। আর মনের কথা একমাত্র মুসলমান নাই বলে, তারপরে তাদেরকে বলা হয় মুসলমান। কথা বুঝতে পারছেন? জাত কিন্তু আমাদের মুসলমান। মুসলমান হয়ে কবরে গেলে রেহাই নেই, মুসলমান হয়ে কবরে গেলে রেহাই নেই, মুসলমান ওয়ালা হয়ে কবরে গেলে রেহাই। আমার আধার কার্ডে নাম হবে আব্দুল্লাহ, আই কার্ডে নাম হবে আব্দুর রহমান, খাদ্য সুরক্ষার কার্ডে নাম থাকবে আব্দুল করিম, বিভিন্ন ডকুমেন্টসে আমার নাম থাকবে জাতিতে মুসলমান। যে কর্মগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই কর্মগুলো যদি আমরা না করি, তিনি যে নির্দেশনামাগুলো আমাদের জন্য ফরমান জারি করে দিয়েছেন, সেই নির্দেশগুলো যদি আমি আপনি না মানি, তো জাতিতে আমরা মুসলমান থেকে যাব প্রকৃতপক্ষে হাকিকতে, তরিকতে, মারিফতে খাঁটি হাক্কানি মুসলমান বলে আল্লাহর কাছে আমরা সাব্যস্ত হতে পারবো না। আমার সামনে যেটুকু সময় পড়ে আছে,
টান দিয়ে ওয়াজ করে সুর দিয়ে কানে হাত দিয়ে ওয়াজ করার মতো আর সময় নেই। যেটুকু সময় আছে মসজিদকে সামনে করে আমাকে 20 খেলতে হবে বাপ। আল্লাহ যখন আমাকে আপনাকে মুসলমান করে পাঠিয়েছে, ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দিয়েছে, মুসলমান হওয়ার কারণে মাথায় টুপিটা উঠেছে, মুখে দাড়িটা বার হয়েছে, শরীরে পাঞ্জাবি উঠেছে, সারা সপ্তাহ নামাজটা না পড়লেও জুম্মা দিনে পড়তে যাই, জুম্মাটা না পড়লেও কেউ মারা গেলে জানাজা পড়তে যাই, জানাজা না পড়লেও অন্তত পক্ষে বছরে দুটো ঈদের নামাজও তো পড়ি। এই মুসলমান যাকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, কলমার হকদার বানিয়েছে, ঈমানের মতো মহাদৌলত দিয়েছে, এমন মুসলমান, ঈমানওয়ালা মুসলমান, কোরআন পানেওয়ালা মুসলমান, হাদিস পানেওয়ালা মুসলমান, মুসলমানদের ঘরে জন্ম নেনেওয়ালা মুসলমান, মুসলিম পাড়ায়, মুসলিম গ্রামে, মুসলিম মহল্লাতে বসবাস করা মুসলমান। এই আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, খলিফাতুল্লাহ, এই নামধারী মুসলমান যদি আল্লাহর কসম, যদি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম, নবীর তরিকা পরিপূর্ণভাবে আল্লাহ যেমন ভাবে বলেছেন, নবী যেমন ভাবে বলেছেন, কোরআন যেমন দলিল দেয়, হাদিস যেমন দলিল দেয়, আলেম ওলামা যেমন ভাবে আমাদেরকে বলে, এমন ভাবে চলে যদি আমরা দুনিয়া থেকে না যাই, নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুল করিম, নাম হবে আব্দুর রহমান, নাম হবে আবু উবাইদা, নাম হবে কুতুবউদ্দিন, নাম হবে রেজাউল করিম। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা, কোরআন ও হাদিসের বিধান, ইসলামী শরীয়তের বিধান যদি আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে না থাকে, আল্লাহর হুকুম যদি না থাকে, নবীর তরিকা যদি না থাকে, শরীয়তের বিধান যদি না থাকে, এমন মুসলিম নামধারী মানুষদেরকে ঘাড় ধরে জাহান্নামে পাঠাতে আল্লাহর মাত্র দ্বিধা হবে না। মুসলমানদের জন্য জাহান্নাম নয়, যদি মুসলমান হয়, মুসলমান যদি নিজের ইচ্ছা অনুযায়ী চলে, মন চাই চলে, নিজের খায়েশ অনুযায়ী চলে, নিজের নেতার কথা অনুযায়ী চলে, নিজের দাদা দিদির কথা মতো চলে, নিজের প্রধানের কথা মতো চলে, নিজের এমএলএ এর কথা মতো চলে, নিজের পরিবারের কথা মতো চলে, এই মুসলমান যদি আল্লাহর কথা মতো না চলে, নবীর কথা মতো না চলে, আলেম ওলামার কথা মতো যদি না চলে, কোরআন হাদিসের কথা মতো যদি না চলে, এই মুসলমানকে জাহান্নামে পাঠাতে আল্লাহর বিন্দু মাত্র দুঃখ লাগবে না, লাগবে না, লাগবে না। এখন আপনাদের প্রশ্ন, যে আল্লাহ বলেছেন মুসলমানদেরকে জাহান্নামে দেব না, আমি বলছি মুসলমানদেরকে জাহান্নামে দিতে বিন্দু মাত্র আল্লাহর দুঃখ লাগবে না। কোন মুসলমান? যে মুসলমান শরীয়তের বাউন্ডারি থেকে বেরিয়ে গেছে, যে আল্লাহর হুকুম থেকে বেরিয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে গেছে, নামাজকে ছেড়ে দিয়েছে, দাওয়াত ও তাবলীগকে ছেড়ে দিয়েছে, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, ইসলামী তরিকা ছেড়ে দিয়েছে, কোরআন হাদিসের কথা ছেড়ে দিয়েছে, আলেম ওলামার কথাকে ছেড়ে দিয়েছে, এমন নামধারী মুসলমানদেরকে জাহান্নামে পাঠাতে আল্লাহর সামান্যতম বেদনা লাগবে না। এবারে আপনাদের প্রশ্ন, খাঁটি মুসলমান তাহলে কারা? যাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন বলে ওয়াদা করেছেন, তারা কারা? তারা কারা? আমি জাস্ট দুটো কথা বলে বয়ান শেষের দিকে যাব। জান্নাতে কারা যাবে, খাঁটি মুসলমান কারা হবে, আর নাফরমান কারা হবে? মুসলমান হওয়ার পরেও খোদার নাফরমানি করবে, নবীর নাফরমানি করবে, ইসলাম মানবে না, শরীয়ত মানবে না, আলেম ওলামার কথা হাওয়ার মতো উড়িয়ে দেবে, তারা হবে নাফরমান। আর
নাফরমানদের জন্য আল্লাহ বাসস্থান রেখেছে জাহান্নাম। কোরআন তোমাকে জিজ্ঞাসা করি, তুমি তোমার প্রমাণ দিয়ে দাও। প্রমাণ, খাঁটি মুসলমান হবে কারা? আল্লাহকে মাননে ওয়ালা মুসলমান কারা? জান্নাতে যাবে কারা? খাঁটি মুসলমান বলা যাবে কাদেরকে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2, পৃষ্ঠা নম্বর 16। আর সন্দেহ হলে এখন গিয়ে খুলে দেখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুসলমান হলো তারা, প্রকৃতপক্ষে মুসলমান হলো তারা, সত্যিকারের মুসলমান হলো তারা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুসলমানদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, আল্লাহর কথা বলা হয়, দাওয়াত ও তাবলীগের দ্বারাতে আল্লাহর কথা বলা হয়, আযানের মাধ্যমে আল্লাহর কথা বলা হয়, কোরআনের মাধ্যমে আল্লাহর কথা বলা হয়, জলসা জুলুসের মাধ্যমে আল্লাহর কথা বলা হয়, মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর কথা বলা হয়, জুমার দিনের মাধ্যমে ইমাম সাহেবরা মুসল্লিদের কানে কানে আল্লাহর কথা বলে থাকেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার পরে স্থির থাকতে পারবে না, আল্লাহর কথা শোনার পরে ঘরে বসে থাকতে পারবে না, আযান শোনার পরে তাসবিহ আদায় থাকতে পারবে না, হাইয়া আলাস সালাহ আওয়াজ কানে যাওয়ার পরে তাসবিহ আদায় থাকতে পারবে না, জোর আদায় থাকতে পারবে না, কেরাম বোর্ডে থাকতে পারবে না, পার্টি অফিসে ক্লাবে বসে থাকতে পারবে না। ইযা যিকিরাল্লাহ, মুমিন বান্দাদেরকে যখন আল্লাহ ডাক দেবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে দরদর করে কেঁপে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর খাঁটি মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের একটা একটা কথা যখন আলেম ওলামারা বয়ান করে, খাঁটি মুসলমান যারা হবে ঈমানটা তাদের বেড়ে যাবে। যেমন গুনার কাজ করছিল, কোরআন শোনার পরে গুনার রাস্তাটা ছেড়ে দেবে। যে নাপাক কাজের মধ্যে ব্যস্ত ছিল, কোরআনের কথা শোনার পরে মুসলমান নাপাক রাস্তাকে ছেড়ে দেবে। কোরআন শোনার পরে মুসলমান সুদ খাওয়া ছেড়ে দেবে। কোরআনের কথা শোনার পরে মুসলমান হারাম খাওয়া ছেড়ে দেবে। কোরআনের কথা শোনার পরে মুসলমান তাসের আড্ডা, জুয়ার আড্ডা ছেড়ে দেবে। কোরআন শোনার পরে মুসলমান গুনার রাস্তা ছেড়ে দেবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুসলমান বান্দাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, ঈমানটা তাদের বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একমাত্র মুসলমান আল্লাহর উপরে ভরসা করবে, অন্য কারোর উপরে ভরসা করবে না। গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপরে ভরসা করবে না, এমএলএ এমপির উপরে ভরসা করবে না, দাদা ও দিদির উপরে ভরসা করবে না, জব কার্ডের উপরে ভরসা করবে না, 100 দিনের কাজের উপরে ভরসা করবে না, খাদ্য সুরক্ষার উপরে ভরসা করবে না। মুসলমান ভরসা করবে আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। যেখানে মুসলমান থাকুক না কেন, জঙ্গলে পাহাড়ে পর্বতে বাজারে মাঠে ঘাটে, মুসলমান যে কোনো হালতে যে অবস্থাতে থাকুক না কেন, একমাত্র মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপরে মুসলমান ভরসা করে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুসলমান বলে যে দাবি করবে, জীবনে তার নামাজ থাকতে হবে। নামাজ ছাড়া কোন মুসলমান খাঁটি মুসলমান হতে পারবে না। মুসলমান বলে দাবি করবে কিন্তু নামাজ পড়ে না, তাকে খাঁটি মুসলমান বলা যাবে না। মুসলমান বলে দাবি করে কিন্তু রমজান মাসে হাঁসের মতো কক কক করে গেলে রমজান মাসে রোজা পালন করে না, তাকে খাঁটি মুসলমান বলা যাবে না। মুসলমান বলে দাবি করে এখনো পর্যন্ত সুদের খাওয়া ছাড়তে পারলো না, তাকে খাঁটি মুসলমান বলা যাবে না। মুসলমান বলে দাবি করে এখনো পর্যন্ত গুনার রাস্তাকে ছাড়তে পারলো না, তাকে খাঁটি মুসলমান বলা যাবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, খাঁটি মুসলমান বলে দাবি যে করবে তার জীবনে নামাজ থাকতে হবে। নামাজ ছাড়া কোনো মুসলমানকে খাঁটি মুসলমান বলা যাবে না। মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ, তিত কুমারের মুসলমানেরা এখন তোমাদের মুসলমান তোমাদেরকে এখন মসজিদে আসার পালা। তিত কুমার ভরতগড় এলাকার মুসলমানেরা বলে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনাই চালা, এখন বাসন্তী বাজারে পার্টির নেতার অফিসে যাওয়ার পালা। নামাজ পড়তে চায় না, মসজিদে আসতে চায় না, নামাজের কথা বললে বলে এখন চলে যাও, নামাজ পড়ার সময় নেই। আল্লাহর ঘরে যাওয়ার জন্য মুসলমানকে বলা হলে মুসলমান বলে এখন তোমরা যাও, আমরা ব্যস্ত আছি, পার্টি নিয়ে ব্যস্ত আছি, নেতা নিয়ে ব্যস্ত আছি, নেত্রী নিয়ে ব্যস্ত আছি, সামনে লোকসভার ভোট, এখন সংগঠন বাঁচাতে হবে, ব্যস্ত আছি, এখন নামাজে পড়ার সময় নেই, এখন মসজিদে যাওয়ার টাইম নেই, তাদেরকে খাঁটি মুসলমান বলা যাবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, খাঁটি মুসলমান যে হবে নামাজ ছাড়া কোনোদিন থাকতে পারবে না। সকালে যখন ঘুম থেকে উঠবে, ঘুমের থেকে উঠার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে নেবে, মাঠে ঘাটে কাজ করবে। আল্লাহ যখন তার খাঁটি প্রেমিক বান্দাদেরকে ডাক দেবে, খাঁটি প্রেমিক বান্দারা কোনোদিন মাঠে ঘাটে কাজ করতে পারবে না, সব কাজের বুকে লাথি মেরে জোহরের নামাজকে আদায় করে নেবে। বিছানায় দেহটা লাগিয়েছে, আল্লাহ যখন ডাক দিয়েছে 3:30 আসরের নামাজ পড়ার জন্য, এ মুসলমান বিছানায় শুয়ে থাকতে পারবে না, বাড়িতে বিবির সাথে গল্প করতে পারবে না, চায়ের দোকানে তার সেরাটা বসে থাকতে পারবে না, মাটি ঘাটে পার্টি অফিসে ক্লাব ঘরে বসে থাকতে পারবে না, বাজারে গিয়ে জমাতে পারবে না, জুয়ার আড্ডা জমাতে পারবে না, তাসের আড্ডায় চায়ের আড্ডায় আড্ডা দিতে পারবে না। মুসলমান যে হবে তার কানে আযানের আওয়াজ যাওয়ার পরে এই মুসলমান ব্যতিব্যস্ত হয়ে যাবে, এর মধ্যে একটা ঈমানের তাড়না জাগবে, এর মধ্যে আল্লাহর একটা ভয় সঞ্চিত হবে, আল্লাহর ভয় একটা জাগ্রত হবে। আল্লাহ যখন মুসলমান তার খাঁটি মুসলমান বান্দাদেরকে ডাক দেবে মসজিদে যাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, খাঁটি মুসলমান কোনদিন আল্লাহ ডাকের আওয়াজ এড়িয়ে যেতে পারবে না। আমরা সহজে নামাজ পড়তে চাই না, নামাজ কোমর যখন বেঁকে যাবে, চামড়া যখন জড়ো হয়ে যাবে, মুখগুলো যখন কিসমিসের মতো হয়ে যাবে, বুড়ি যখন কাছে শুতে নেবে না, শালি যখন হাত ধরে টানবে না, সমাজে যখন কেউ কোনো মূল্য দেবে না, দাম দেবে না, যখন কোমর বেঁকে গেছে, মুখ ঝুঁকে গেছে, রুকু সেজদা ঠিক মতো আদায় হবে না, মুখ থেকে ভালো করে কোরআন তেলাওয়াত হবে না, ভালো করে সূরা ফাতিহা পড়তে পারবে না, যখন বুড়ো হয়ে যাবে, কবরের কথা স্মরণ করবে, তখন এই বুড়ো নামাজ পড়তে যাবে, তার আগে নামাজ পড়লো না,
জুয়ানি বয়সে নামাজ আদায় করলো না, যুব বয়সে নামাজ আদায় করলো না। যে সময় নামাজ আদায় করতে গেলে প্রত্যেকটা আরকান সহিভাবে আদায় হতো, ওই সময় নামাজ আদায় করলো না, কোমর বেঁকে গেল, মুখ ঝুঁকে গেল, কাছে বিছানাতে যখন বুড়ি কাছে নিল না, এখন বলছে চলো ইমামকে জ্বালাতে হবে, মুয়াজ্জিনকে জ্বালাতে হবে, কমিটিকে ব্যস্ত করতে হবে, সব কাজকে ছেড়ে দিয়ে নামাজ তো পড়তে চাই না, পাড়ার লোকদেরকে লোক দেখানোর জন্য শেষ বয়সে ঢুকেছে মসজিদে নামাজ আদায় করতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন তুমি সাবালক হয়ে গেছো, সাবালক হয়ে যাবার পর যখন তুমি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমাকে পরওয়ারদিগার বলে বিশ্বাস করে নিয়েছো, আখিরাতের ভয় যখন দিলে পয়দা করে নিয়েছো, জাহান্নামকে যখন তুমি ভয় করতে শিখেছো, জান্নাতে যাওয়ার আশা যখন তোমার দিলে জাগ্রত হয়েছে, ও দুনিয়ার মুসলমান, সারা দিন আমি তোমাকে গোলামির জন্য, আমার দরবারে আসার জন্য, আমার সাথে সম্পর্কটা অটুট রাখার জন্য, আমার সাথে চিরবদ্ধ বন্ধনে থাকার জন্য আমি তোমাদেরকে সারা দিন 5 বার ডাক দিই, তোমাদেরকে আমার দরবারে তোমাকে আসতে হবে, বান্দা বলে প্রমাণ করাতে হবে, সিজদাতে বলতে হবে রব আমরা তোমাকে মানি, রুকুতে বলতে হবে রব তোমাকে মানি, হাত তুলে বলতে হবে রব তোমাকে মানি। আল্লাহকে না ডাকলাম না, নামাজ পড়তে গেলাম না, রুকু করলাম না, সিজদা করলাম না, আল্লাহর কাছে মুনাজাত করলাম না, আল্লাহর ঘরে হাজিরি দিলাম না, আমাদের মতো বান্দাদেরকে জাহান্নামে পাঠাতে আল্লাহর বিন্দু মাত্র দুঃখ হবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে খাঁটি মুসলমানের নমুনার কথা চলছে। খাঁটি মুসলমান হলো তারা, হাক্কানি মুসলমান হলো তারা আজান শোনার পরে কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাআলা যা ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থবৃত্তির মালিক বানিয়েছে মুসলমান যে হবে, যখন আল্লাহর ঘরের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য যখন মুসলমানদেরকে বলা হবে তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার টাকা থেকে আল্লাহর রাস্তায় দাও, তোমার জমিন থেকে ফসল আল্লাহর রাস্তায় দাও, তোমার পুকুরের মাছ আল্লাহর রাস্তায় দাও, তুমি যা ধন সম্পত্তি জমা করেছো ওখান থেকে জান ভরে আল্লাহর রাস্তায় খরচ করো। খাঁটি মুসলমান যে হবে সে কোনোদিন আল্লাহর রাস্তায় খরচ করতে দ্বিধাগ্রস্ত হবে না। খাঁটি মুসলমানদের নমুনা ভালো করে শুনে নেন। আল্লাহর ভয় অন্তরটা কাঁপতে হবে, আল্লাহর কথা শোনার পর ঈমানটা বেড়ে যেতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। মসজিদে আজান শোনার পরে বিছানায় শুয়ে থাকা যাবে না, আজান শোনার পরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ ধন সম্পত্তি যা দিয়েছে ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই 5 গুণে গুণান্বিত হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুসলমান বলেছে, খাঁটি মুমিন বলেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো খাঁটি মুমিন। যারা খাঁটি মুমিন হবে, সত্যিকারের মুসলমান হবে, তাদের জন্য আল্লাহর তরফ থেকে ইনাম আছে, পুরস্কার আছে, অফার আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর পক্ষ থেকে তাদের ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হবে, তাদের সম্মানকে বৃদ্ধি করা হবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, আর তাদের সম্মানের রিজিক আল্লাহ দান করবে। খাঁটি মুমিন যাবে জান্নাতে, ধান্দাবাজ মুসলমান যাবে জাহান্নামে। সত্যিকারের মুসলমান যাবে জান্নাতে, সত্যিকারের মুসলমান যাবে জান্নাতে। আর ইচ্ছা অনুযায়ী, মন চাই, মনের খায়েশাত অনুযায়ী চলা মুসলমান যাবে জাহান্নামে। আল্লাহর কালাম, আমরা হলাম হতভাগা গোলাম, আর তিতকুমারের মাটিতে তোমার কাছে জানতে এলাম কি কাজ করলে, কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। কোরআন তুমি দিয়ে দাও প্রমাণ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম
খায়রুল বারিয়া। কোরআন শরীফের পারা নম্বর 30, সূরার নাম সূরা বাইয়িনা, আয়াত নম্বর 6, ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান থাকার সাথে সাথে নেক কাজ করতে হবে। ঈমানওয়ালা মুসলমান যে হবে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানবে, কোরআন হাদিসের বিধান মেনে চলবে। আমার আল্লাহ তাদের জন্য বলেছেন এরা হলো ভালো মানুষ, খাঁটি মানুষ, এরা হলো প্রকৃতপক্ষে মুসলমান, এরা হলো জান্নাতি মানুষ। ঈমান থাকার সাথে সাথে যারা ভালো কাজ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবে। ওই জান্নাত কেমন হবে কোরআন তুমি বলে দাও। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এমন এক জান্নাত আল্লাহ দান করবে যে জান্নাতের পদদেশ দিয়ে নহর বয়ে যাবে, আর এই জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে আর কোনোদিন বিতাড়িত করা হবে না। আবাদান আবাদা জিন্দেগির জন্য বান্দা জান্নাতে চলে যাবে, এই জান্নাত থেকে আর কোনোদিন কশিনকালে বার করা হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, জান্নাতি বান্দা যারা হয়ে যাবে আমার আল্লাহ তাদের উপরে রাজি থাকবে, তারাও আল্লাহর উপরে রাজি থাকবে, আর জান্নাত একটা মাত্র বিনিময়ে পাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে যারা ভয় করেছিল, আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে, আল্লাহর হুকুম মাননেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে, নবীর তরিকা মাননেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে। এমন এক জান্নাতের বাসিন্দা তারা হয়ে যাবে, এই জান্নাত থেকে আর কোনোদিন তাদেরকে বাহির করা হবে না। আল্লাহর কালাম তুমি দিয়ে দাও প্রমাণ। জাহান্নামে কারা যাবে? জাহান্নামটা আল্লাহ কেন সৃষ্টি করলে কোরআন তুমি বলো। জাহান্নাম এত খারাপ জায়গা, এত শাস্তির জায়গা, এত আযাবের জায়গা, এত কষ্টের জায়গা, আগুনের ঘর, আগুনের জায়গা, এমন কঠিন জায়গা আল্লাহ কেন বানালো আর কাদের জন্য বানালো? কোরআন তুমি দিয়ে দাও প্রমাণ। কোরআন বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে, আল্লাহকে না মাননেওয়ালা বান্দা যারা হবে, আল্লাহকে যারা মানবে না, আল্লাহর হুকুমকে যারা মানবে না, আল্লাহর সামনে যারা গাদ্দারি করবে, আযান শোনার পরে মসজিদে যাবে না, দাওয়াত ও তাবলীগে সাড়া দেবে না, আল্লাহর রাস্তায় বার হবে না, নবীর তরিকাকে মানবে না, কোরআন হাদিসকে ফলো করবে না, আলেম ওলামা ইমামদের কথা যারা মানবে না, আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, ইন্নাল্লাযীনা কাফারু, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামে পাঠাবে। তারা চিরদিন ওই জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নাম থেকে তাদের কোনোদিন বাইর করা হবে না। আল্লাহর কালাম তুমি দিয়ে দাও প্রমাণ। কিসের কারণে, কোন কারণে, কোন বদ আমলের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুবারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা।
আল্লাহর যারা নাফরমান বান্দা হবে জাহান্নামের দিকে যখন এগিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা তো বাসন্তীর মুসলমান ছিলে তোমরা তো ওয়েস্ট বেঙ্গলের মুসলমান ছিলে তোমরা তো ইন্ডিয়ার মুসলমান ছিলে তোমাদের পাড়াতে মহল্লাতে মসজিদ ছিল তোমাদের পাড়াতে গ্রামে বছরে বছরে জলসা হয়েছিল তোমরা দাওয়াত ও তাবলীগে গিয়েছিলে জুমার দিনের বয়ান শুনেছিলে আরে পাড়াতে পাড়াতে মেয়েদের ব্লাউজ বিক্রি করতে আসে সেখানেও তোমরা কোরআনের বয়ান শুনেছিলে নামিয়ার দামি বক্তাদের বক্তব্য শুনেছিলে আজ কোন কারণে তোমরা জাহান্নামে এলে বলো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আল্লাহর কথা বলনি ওলার মতো কি কোনো ব্যক্তি ছিল না জাহান্নামের কথা তোমাদের কাছে বলার মতো কি কোনো লোক ছিল না সেদিন আমরা বাসন্তীর মুসলমানেরা বলবো অবশ্যই বলা হয়েছিল আমাদের কাছে কোরআনের দ্বারাতে জাহান্নামের কথা কিন্তু আমরা মানতে পারি নাই যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে আমরা যদি কোরআনকে মেনে নিতে পারি আমরা যদি আল্লাহকে মেনে নিতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ ওই জান্নাতে আমাদেরকে পাঠাবে আল্লাহর কালাম তুমি দিয়ে দাও প্রমাণ জান্নাতে কারা যাবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরা জুমর আয়াত নম্বর 73 বাম দিকের পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহকে যারা ভয় করেছিল আল্লাহকে যারা মেনেছিল নবীকে যারা মেনেছিল যারা মসজিদে সব সময় হাজিরি দিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবে সুবহানাল্লাহ বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সালামুন আলাইকুম ফেরেশতাদের তরফ থেকে তাদের প্রতি সালাম বিনিময় করা হবে ফাদখুলুহা খালিদিন চিরদিনের জন্য তারা জান্নাতে চলে যাবে খাঁটি মুসলমান হতে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমগুলো মানতে হবে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের যেটুকু আওকাত দিয়েছে যেটুকু সম্পদ দিয়েছে যে যে জায়গায় দাঁড়িয়েছি যে স্তরে দাঁড়িয়েছি যে কত টাকার মালিক হয়ে আছি আমাদের জান ভরে প্রাণ ভরে আল্লাহ যখন আমাদেরকে ডাক দিয়েছে আল্লাহর ঘরে দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য মুসলমান কিঞ্চিত পরিমাণ দ্বিধা করবে না ইতস্তবোধ হবে না পিছিয়ে আসবে না আল্লাহ যখন ডাক দিয়েছে মুসলমান এগিয়ে যাবে আল্লাহর রাস্তায় জান ভরে প্রাণ ভরে খরচ করবে সাহাবায়ে কেরামরা খরচা করে দেখিয়েছে মেলার জন্য যদি আমাদেরকে বলা হয় দাও 1000 টাকা নিয়ে চলে যাও ফাংশন হবে যাত্রা হবে থিয়েটার হবে গায়িকা নায়িকা এসে গান গাইবে টাকা দাও মুসলমানের ছেলেরা জান ভরে দিয়ে দেয় আর যদি মুসলমানদেরকে বলা হয় তোমার মহল্লার মসজিদের কাজ হয়েছে গো কিছু টাকা বাকি আছে এই মাত্র সবে ছাদ ঢালাই হয়েছে অনেক টাকা ঋণ হয়ে আছে ধার হয়ে আছে এই টাকাটা পরিশোধ করতে হবে তুমি তো মুসলমান জুম্মার নামাজ তো আদায় করো 5 ওয়াক্ত নামাজ তো পড়ো দাও তোমার পকেট থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দাও তখন কিন্তু আমাদের পকেট তালা পড়ে যায় আর কিন্তু সহজে আল্লাহর রাস্তায় দিতে চাই না আমার বন্ধুরা বাবারা ভাইরা তাই আপনাদের কাছে বলবো আপনাদের মহল্লা মসজিদের জন্য বয়ান নামাজ করা যাচ্ছে না পিছনে দাঁড়িয়ে আছেন বঙ্গ বিখ্যাত মুহাদ্দিস মুফতি নিসার আহমেদ কাশিমি সাহেব এখনই আসবে তার আগে দুই চারটি আপনাদের কাছে মসজিদের জন্য আবেদন করছি আপনাদের মহল্লার মসজিদ এলাকার মসজিদ জুমা মসজিদ বারান্দার কাজ হয়েছে ঢালাই হয়েছে ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো বড় মসজিদ আপনাদের ঘর মসজিদ আল্লাহর ঘর এই ঘরের জন্য আমাদেরকে দান করতে হবে করবেন ইনশাআল্লাহ আর কিন্তু ইনশাআল্লাহর পাওয়ার নেই
এতক্ষণ আমরা বলছি যে আমরা খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান, আল্লাহ রাস্তা জান ভরে খরচ করব, আর যখন বলা হচ্ছে মসজিদের জন্য কে কে দেবে বলো, তখন আমরা একেবারে সেই কি বলো হাতে মানে প্যারালাইজ হয়ে গেছে, আর হাত উঠছে না, আল্লাহ ঘরে দিতে মন চায় না। যারা আল্লাহর ঘরের জন্য দান করে, আল্লাহর ঘরের পিছনে টাকা ব্যয় করে, নিজের সম্পদ থেকে টাকা খরচা করে, পেটে একটি খিদা চেপে রেখে, ক্ষুধা চেপে রেখে, দুঃখ যন্ত্রণা জ্বালাকে বেদনাকে একটু ঢাকা রেখে যারা জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর ঘরের জন্য একটু দান করে, নবীজি বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি মহল, জান্নাতি ঘর দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। মামানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘরকে নির্মাণ করে, আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা খরচ করে, এই মসজিদ অব্যয় থাকবে, অক্ষয় থাকবে, অবিচল থাকবে, নিজের জায়গায় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার 10, 20, 50, 100, 500, 2000, 5000 যে যতটুকু আমরা আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জন্য দেব, এই ঘরের পিছনে আমার টাকা ঢুকলে এই ঘরে যত ব্যক্তি নামাজ পড়বেন আমি কবরে চলে যাব, যতদিন মসজিদ কায়েম থাকবে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তোমরা দুনিয়া থেকে আসার আগে আগে তিনটে সদকার কাজ করো। إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবীজি বলেন যখন তোমরা দুনিয়া থেকে আসবে সদকার কাজ করে এসো, সদকা জারিয়ার কাজ করো এসো, যে সদকা জারিয়ার কাজ করে গেলে কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে, যতদিন মসজিদে নামাজিরা নামাজ পড়বে তুমি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এই জন্য আমার বাপ ভাইরা, মহল্লার মুসলমানেরা, আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য আওয়াজ দিচ্ছি, আপনারা অবশ্যই ঈমানের উপরে বলিয়ান হয়ে আল্লাহকে বড় মনে করে যে যেখানে আছেন যতটুকু আল্লাহ আওকাত দিয়েছেন সব সম্পদ আল্লাহ রাস্তায় দিতে হবে না, পুরো টাকাটা আল্লাহ ঘরে দিতে হবে না, আওকাত ক্ষমতা অনুযায়ী আপনারা নিজের থেকে খুশি খুশি মনে আল্লাহর ঘর মসজিদ আপনাদের মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহর কোন নেককার পরেশগার বান্দা আখিরাত মুখী জান্নাতে যাওয়ার কিঞ্চিত পরিমাণ আশা আছে, নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আশা আছে, আরশের তলে ছায়া নেওয়ার জায়গা নেওয়ার আশা আছে, আমলনামা ডান হাতে নেওয়ার ইচ্ছা আছে, জান্নাতে যাওয়ার আশা আছে, এমন কোন মুসলমান যদি আমাদের মধ্যে থাকেন আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে উদার হস্তে আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকার ওয়াদা করেন যে ইনশাআল্লাহ 1 মাস নয়, 1.5 মাস নয়, 2 মাসের মধ্যে আমি আমার সময় বুঝি, আমি আমার সুবিধা বুঝি আমি মাত্র 5,000 টাকা আমার মহল্লার মসজিদের জন্য ইনশাআল্লাহ আমি দিয়ে দেব, যে ঘরে দান করলে নষ্ট হবে না, পচে যাবে না, জয় হবে না, ইনশাআল্লাহ এর বিনিময়, এর প্রতিদান, এর বদলা, এর আজর, এর ইনাম, এর পুরস্কার আল্লাহ গুনে গুনে কিয়ামতের দিন আপনাকে ফেরত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্রেমিক বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য কোন ভাই আছেন মাত্র 5,000 টাকা? জি বলেন। যারা মহল্লার ব্যক্তি বসে আছেন, বাইরে যারা এসেছেন আল্লাহর ঘরের জন্য, অন্য কোন জায়গার জন্য নয়, আল্লাহর ঘরের জন্য, কারোর দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য জান্নাতের মধ্যে জান্নাতে ঘর নেওয়ার জন্য এত বড় এলাকা থেকে কোন মুসলমান মাত্র 5,000 টাকা আছেন কেউ আপনাদের মধ্যে? জি বলেন। মাত্র 5,000 টাকা, বেশি না, 10,000 20,000 নয়, 5,000 টাকা। কত ফিশারিওয়ালা, কত দোকানদার, কত মাস্টার, কত ব্যারিস্টার, কত পয়সাওয়ালা, কত নেতা গোছের মানুষ, কত টাকাওয়ালা মানুষ, কত ব্যবসায়ী মানুষ আছেন আপনাদের মধ্যে। আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা দিতে পারবো না বাপ। বাড়িতে কন্যার বিয়ে লাগলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, নিজের বাড়িটা মার্বেল পাথর দিয়ে সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। আরে মুসলমান, এমনও বাথরুম আপনাকে দেখাবো, আমার সঙ্গে চলেন কলকাতা, বাথরুমের মধ্যে 2-4 লক্ষ টাকা খরচা করেছে এই মুসলমান। আর এই মুসলমানকে যদি বলা হয় যে 5,000 টাকা দাও আল্লাহর ঘরের জন্য, তখন হাতটা নিয়ে পিছনে নিয়ে নেয়, আর দিতে চায় না। মুসলমান নিজের ঘরের পিছনে খরচা করেছেন, নিজের পরিবারের পিছনে খরচা করেছেন, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা একজন হাত তোলেন, তার জন্য জান ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আছেন কেউ বাপ? কেউ আছেন? কেউ আছেন? 5,000 টাকার কেউ নেই? আমার বাপ ভাই এলাকার মানুষ কেউ নেই? কি গো, কই কুতুবুদ্দিন সাহেব কই?
সব মাত্র 5,000 টাকা কেউ নেই? কি ও পুরো সাইলেন্ট হয়ে গেলেন যে? গাজীপাড়া আছো, টাকা দেবে বলো। বলছো গাজীপাড়া আছে বলছো, বলো টাকা দেবো। তুমি যে বাবু বলছো এই তো, তার মানে বুঝবে যে মাল আছে। কি গো 5,000 টাকার কেউ নেই? হ্যাঁ, কুমিরমারি এলাকার লোক, ভরতপুর এলাকার লোক কেউ নেই 5,000 টাকা? জি, 1 মিনিট সময় দিচ্ছি, ভাবুন, বসে বসে ভাবুন কোন জায়গা আছেন, কোন জায়গায় যেতে হবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর কাছে যেতে হবে। এই মালের হিসাব আল্লাহ নেবে। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। মাল কিভাবে অর্জন করেছো, কোথায় খরচ করেছো? আমার টাকা দুনিয়াতে খরচা হয়ে যায়, আল্লাহর জন্য খরচা হয় না। সুবর্ণ সুযোগ এসেছে, জান্নাত বিক্রি হচ্ছে মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। কোনো বাপ ভাই নেই? কেউ নেই ভাই? 5,000 টাকা কেউ নেই? এখনো বসে বসে ভাবছেন দেবো কি দেবো না? এখনো বসে বসে ভাবছেন মুসলমান যে আল্লাহর ঘরে দেবো কি দেবো না? এত সুবর্ণ সুযোগ সামনে দিয়ে চলে যাচ্ছে, 5,000 টাকার মুসলমান কেউ নেই? জি।